আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলুর মধ্যে দুটো ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটাই একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। একেবারে সরু করেই কেটে নিতে হবে। আমরা যেমন আলু ভাজা করি সেইভাবে করে কেটে নিতে হবে আলুগুলোকে। তো আলুগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। তো এখানে আমি বাটিতে ডিম ভেঙে নিয়েছি। তো এইভাবে করে আপনারা বাটিতে ডিম ভেঙে নেবেন, তারপরে কিন্তু আলুর মধ্যে দিয়ে দেবেন, কারণ ডিম পচাও থাকতে পারে, সেই জন্য বাটিতে ভেঙে নিলেই ভালো হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা মরিচ। তো আপনারা এখানে ঝাল বুঝে কাঁচা মরিচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন খুব ভালোভাবে আমি আলু আর ডিম মিশিয়ে নিলাম। এটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিম আর আলুর মিশ্রণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তো খুব বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করেই কিন্তু ভেজে নেব। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। যেহেতু আলুর মধ্যে ডিম দেওয়া আছে, খুব বেশি কড়া করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এভাবে 3 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে করে ডিমগুলো একটু আমি ভেঙে নিচ্ছি। দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এবার আমি ডিম আর আলুগুলোকে প্লেটে তুলে রেখে দেব। দেখুন আলু আর ডিম প্লেটে তুলে নিয়েছি। ওই কড়াই আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা। এবার কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। তো প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, সেজন্য এখানে অল্প করেই দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি খুব বেশি লালচে কালার করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম, আপনারা সেইভাবে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য এখানে অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম,
আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। যত সময় নিয়ে মশলা কষাবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। তো দেখুন 3 থেকে 4 মিনিট মতো এইভাবে আমি কষিয়ে নিলাম। আর মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে আর সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এখানে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দিচ্ছি। ডিম আর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন ভালো লাগবে রেসিপিগুলো। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তা আপনারা অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তো ফিরে আসছে আমি 10 মিনিট পর। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন পানিটা কমে গিয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু শুকনো শুকনো করে নেব আর আলুগুলোকে এইভাবে একটু ভেঙে নেব। দেখুন স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু ভেঙে নিচ্ছি, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কেমন রেসিপি দেখতে চান অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য। দেখুন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে প্লেটে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি আর রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।